আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের সামনে একটা রেসিপি নিয়ে আসলাম। রেসিপিটা অবশ্যই দেখবেন আর বলবেন কমেন্টে কেমন হয়েছে। আর আপনাদের যদি ভিন্ন রকমের কোনো এই রেসিপি থাকে অবশ্যই জানাবেন, আমি সেই রকমের রান্না করার চেষ্টা করব। তা আমি এখানে ছাগলের পাও নিয়েছি আজকে রান্না করার জন্য। পয় পরিষ্কার করে নিয়েছি, পেঁয়াজ দিয়েছি পুরা 1 পোয়ার মতো দিয়েছি, আর বাটা মশলা আছে টমেটো, আদা, রসুন আর কাঁচা লঙ্কা। তারপরে গুঁড়ো মশলা দিচ্ছি লবণ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, মিট মশলা, গরম মশলা সব একটু একটু করে দিয়ে দিলাম। তারপরে দিব এখানে সর্ষের তেল। আমি যেভাবে রান্না করতে পারি সেভাবে রান্না করলাম। যদি আপনাদের কাছে মনে হয় যে এটা আরেকভাবে রান্না করা যায় তাহলে অবশ্যই আমাকে বলবেন। কিন্তু এটা আরেকভাবে আমি রান্না করি, মানে ওটা স্যুপ সিস্টেমে বানাই। আজকেরটা আমি রান্না করব, মানে এমনি খাওয়ার জন্য রান্না করব, স্যুপ বানাবো না, ঝোল রাখবো না বেশি। তো এখানে সব গুঁড়ো মশলা দিয়ে দিলাম, অল্প লঙ্কার গুঁড়োও দিয়ে দিলাম, তেজপাতাও দিয়ে দিলাম, তারপরে সরষের তেলটাও দিয়ে দিলাম। এবার এটাকে মেশাবো। মিশিয়ে এখানে আমি মাপ মতো অল্প একটু পানি দেবো, বেশি দেবো না। সবারই রান্না তো একটু ভিন্ন রকম হয়, তাই না? হতে পারে আমার রান্নাটা আপনাদের কাছে অল্প ভিন্ন রকম হতে পারে, বা কারো কাছে একরকমও হতে পারে। আমার এই রেসিপি যদি কারো কাছে ভালো লাগে অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবেন। আর আপনাদের কাছে যদি অন্যরকম রেসিপি থাকে আমাকে জানাবেন, আমিও বাড়িতে ট্রাই করব। তো এখানে পানি দিয়ে আমি এটা ঢেকে বসিয়ে দিলাম, এটা কষানোর জন্য বসিয়ে দিলাম। কষানো হয়ে গিয়েছে, দেখুন পুরো গামা গামা হয়ে গেছে, কষানো হয়ে গিয়েছে। এটা কিন্তু এখানে বানানো যাবে না, কারণ নাহলে সিদ্ধ হবে না, এটাকে প্রেসার কুকারে দিতে হবে। আমি জাস্ট খালি কষানো করলাম এখানে, এখন প্রেসার কুকারে দিয়ে চিটি মারতে হবে। চিটি মারাটা দেখে কি করব, ডাইরেক্ট আপনাদেরকে হওয়ার পরে রান্নাটা দেখিয়ে দেব। কতটুকু পানি দিই সেটা দেখাচ্ছি। পানিটা বেশি করে দিতে হবে, কারণ এগুলো জিনিস সেদ্ধ হতে অনেক সময় লাগে, আর কড়ার মধ্যে তো হতেই চায় না, অনেক সময় লাগে। তার জন্য কুকারে দেওয়া হলো। কুকার পুরো ফুল করে দেবো, একটুখানি খালি রাখবো, দিয়ে 10 থেকে 12টা সিটি মারতে হবে। এখন ঢেকে রেখে দেবো, 10 থেকে 12টা সিটি মারলে নামিয়ে ফেলবো। নামানোর পরে দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, হয়ে গিয়েছে আমার তরকারি কিন্তু রেডি। আপনাদের কাছে রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমিও যাতে ভালো থাকি, আর এরকম সুস্বাদু রেসিপি যাতে মাঝে মাঝে আপনাদের কাছে নিয়ে আসতে পারি। তো আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।